আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন বউয়ের হলুদের কাপড় দিতে চলে যাব, তাই আমরা সুন্দরভাবে রেডি হয়ে নতুন বউয়ের জিনিসগুলা গুছিয়ে নিচ্ছি। আজকে নতুন বউয়ের হলুদের দিন, সেই সাথে আমরা হলুদ কাপড় নিয়েছি, সায়া ব্লাউজ নিয়েছি, তেল সাবান যা লাগে সব কিছু নিয়েছি, সাথে এক প্যাকেট বিস্কিট নিয়েছি। সবগুলো এখন আমরা শপিং ব্যাগে ভরে নেব। তো আমরা আজকে নতুন বউকে হলুদের কাপড় দিতে কিভাবে যাই সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। আর ওই জায়গায় যাই আমরা কি কি করি, কি কি খাওয়া দাওয়া করা হয়, সব এই ভিডিওতে থাকছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে দুইটা ব্যাগের মধ্যে আমরা কাপড় আর সব জিনিসপত্র মিলিয়ে সব কিছু নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এখন রেডি হয়ে চলে যাব। তো আপনারা ধৈর্য সহকারে থাকবেন। যারাই আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম, দেখেন বের হয়েই কিন্তু একটা গাড়ির মধ্যে উঠে গেছি। গাড়িতে উঠেই কিন্তু আজকে যাবো। আমরা মাত্র 5 জন মানুষ যাইতেছি, ছোট বড় মিলিয়ে 5 জনে কিন্তু যাওয়া হবে। বড় আপা আছে, সাথে দুলাভাই আছে, সবাই একসাথে আমরা যাব। তো আপনারা ধৈর্য সহকারে দেখেন কিভাবে যাওয়া হয়। আমরা গাড়ির মধ্যে যাইতেছি। আজকে কিন্তু বাইরে অনেকটাই বৃষ্টির মধ্যে আমরা আজকে চলে যাচ্ছি। এইদিকে দেখেন অলরেডি আমরা রৌমারিতে চলে আসলাম। রৌমারিতে এসে কিন্তু গাড়ি পাল্টাতে হবে। এক গাড়ির থেকে নেমে কিন্তু অন্য গাড়িতে আমরা উঠে গেলাম। তো আমরা এইভাবে আজকে গাড়ি করেই যাব। বাড়িটা হচ্ছে অনেক দূরে, 1 ঘন্টার রাস্তা, তাই আমরা অটো করেই চলে যাচ্ছি। এইভাবে আমরা কিভাবে যাই, কিভাবে হলুদের কাপড়টা দিয়ে আবার চলে আসি, সবই কিন্তু আপনারা দেখতে পারবেন। এদিকে আমার মেয়ে, আমার বোনের মেয়ের নাতিন, দেখেন সবাই মিলে আমরা গাড়ির থেকে নেমে পড়েছি। এখন নতুন বউয়ের বাড়ি যাওয়ার জন্য হাঁটতেছি। হেঁটে হেঁটে যেতে হবে। এই দিক দিয়ে কিন্তু গাড়ি চলে না, চিপা রাস্তা, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি বাগানের ভিতর দিয়ে, গাছপালা। এখন রাস্তার মধ্যে উঠে গেলাম। রাস্তা দিয়ে সামনে কিছু দূর এগিয়ে গেলেই কিন্তু বাড়ি। তো এই দেখেন অলরেডি আমরা বাড়িতে চলে আসলাম। সেই দিকে ছোট্ট একটা মেয়ে হলুদের কাপড় পরে বসে আছে। এদিকে দেখেন দুলাভাই বসলো, সবাই। এটাই কিন্তু বাড়ি। এদিকে মেয়েরা হলুদ বাড়তেছে বউকে গোসল করানোর জন্য। নতুন বউটা আমরা এখন দেখব, আপনারাও দেখতে পারবেন একটু একটু করে। নতুন বউ গোসলের আগে আপনাদের দেখায় দেয়। আমরা গোসল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, গোসলের আগে আমরা চলে যাব। বাড়িতে আসলে আবার ছেলেকে গোসল করাতে হবে। তো নতুন বউকে শুধু কাপড় দিয়ে আমরা চলে আসবো। এটাই আমাদের নতুন বউ হলে আপনারা দেখতে থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন বউ হিসাবে দেখতে পারবেন। এটা আমাদের নতুন বউ হবে। কিভাবে নতুন বউকে বিয়ে করিয়ে নিয়ে যাওয়া হয় সব কিন্তু আপনারা A to Z দেখতে পারবেন। আমাদেরকে কিন্তু খাবার দেওয়া হয়েছে। আমাদের আজকে কি কি খাবার দেওয়া হয় সেটা আপনারা দেখেন। আমাদের প্লেটে ভাত দিয়েছে, একটা একটা আস্ত ডিম দিয়েছে। তো আমরা আজকে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকেও দাওয়াত রইল বিয়ার, অগ্রিম দাওয়াত দিলাম বিয়ের জন্য। তো আজকে তো হলুদের দিন, আজকে তো সেরকম কিছু আয়োজন করা হয় না। বিয়ের দিনে হয়তো বেশি আয়োজন করা হবে। আর যে হয়তো আমরা আসলাম অসময়ে, প্রচুর বৃষ্টি ছিল সারাদিন। বৃষ্টির জন্য বাইরে বের হতে পারি নাই। আমরা বউকে কিন্তু সাথে নিয়েছি খাওয়ার জন্য। আমরাও খেতে বসে পড়েছি, বউকেও সাথে নিয়ে খাইতেছি। সবাই মিলে খেতে বসেছে, দেখেন ভালোই আনন্দ হচ্ছে। তো সবাই মিলে কিভাবে খাইলাম, সব খাওয়া শেষ করলাম, সবই দেখতে পারবেন। এখন আমাদের দেখেন মাংসের তরকারিটা দিয়ে দিতেছে। এখন আমাদের মাংসের তরকারিটা প্লেটে প্লেটে দিয়ে দিতেছে। আগে শুধু ডিমটা দিয়েছিল, এখন মাংসটাও দিয়ে দিল। তো আমাদের জন্য আজকে রান্না হয়েছে ব্রয়লার মুরগি। গরুর মাংস কিন্তু রান্না হয় নাই, ব্রয়লার মুরগি দিয়ে আজকে খাওয়াটা শেষ করবো। আমি তো মুরগির মাংস খাই না, তবুও আসছি নতুন মেহমান বাড়ি, সেটা তো বলা উচিত না। এক টুকরা হইলে, এক পিস হলেও খাওয়া হবে। ডিম, মাংস, সাথে ডাল আছে, এগুলা দিয়ে আজকে খাওয়াটা কমপ্লিট করব। আমি ব্রয়লারের মুরগি খাই না অবশ্য। আজকে মেহমান বাড়ি আসছি, তাই একটু খেয়ে দেখি, মানুষের সামনে যদি না খাই তাহলে কেমন হয়। তো সেই সাথে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। এদিকে আমরা নতুন বউকে কাপড় দিয়ে খেয়ে দিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু রেডি হয়ে চলে আসলাম। দেখেন গাড়িতে উঠে গেছি, বাড়ির জন্য রওনা হয়েছি। বাড়িতে চলে আসবো এখন। আর কিছু দৃশ্য আপনাদের, কর্তিমারি গ্রামে আমাদের ছেলেকে বিয়ে করানো হচ্ছে। কর্তিমারির দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এটাই কিন্তু কর্তিমারি, দেখেন ছোট ছোট রাস্তা। আর কর্তিমারি বাজারে চলে আসলাম। এটাই কিন্তু কর্তিমারি বাজার। দেখেন
এই যে কর্তিমারি বাজারে দেখেন কি রকম করে মানুষগুলা, আজকে হাটের দিন তাই অনেক মানুষ দেখেন কুশাল বেচতেছে, বা অনেক গাড়িওয়ালা, অনেক জায়গায় কিন্তু দেখেন মানুষ দাঁড়িয়ে আছে। আমরাও এখন এইদিকে চলে আসলাম, বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে কিন্তু রওনা হয়েছি, বাড়ির জন্য গাড়িতে উঠে পড়েছি। একই গাড়িতে কিন্তু আমরা বাড়ির কাছে চলে আসব। কর্তিমারি থেকে ডাইরেক্ট গাড়ি নিয়েছি, কর্তিমারি থেকে কিন্তু ডাইরেক্ট বাড়িতে আসা যায় না, কর্তিমারি থেকে রৌমারি, রৌমারি থেকে কিন্তু আমাদের গ্রামে আসতে হয়। আমাদের দুইটা জায়গায় গাড়ি পাল্টানো হয়, দুই জায়গায় নামতে হয়, দুই জায়গায় নেমে নেমে কিন্তু গাড়িতে উঠে চলে আসি আমরা। তো দেখেন আমাদের আজকের দিনটা অনেক সুন্দরই গেল। নতুনভাবে হলুদের কাপড় দিয়ে আসলাম, দেখেন আমি অনেক সুন্দরভাবে সেজে গুজে গেছিলাম বোরকা পরে। আমি কিন্তু সব জায়গায় বোরকা পরে মাস্ক পরেই যাই। দেখেন পাশে আমার বড় আপু আছে, আর সাথে দুলাভাই আছে, ছোট ছোট আমার মেয়ে আর একটা পিচ্চিকে নিয়ে আমরা গেছিলাম। কিন্তু এই কয়েকজনই আজকে গেছিলাম, তাই আপনাদেরকে কর্তিমারি বাজারটা একটু দেখানোর জন্য ভিডিও করে নিলাম। তো সব কিছুই আপনাদের দৃশ্য দেখানোর চেষ্টা করছি একটু একটু। প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেলে আপনারা সবাই আসবেন আমার পরিবারে। তো আপনাদের জন্য দোয়া ও অনেক ভালোবাসা রইল। যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এইদিকে রৌমারির কাছে প্রায় চলে আসছি, অনেক দূরে কিন্তু আমাদের গাড়িটা চলে আসছে। দুই বোন মিলে কিন্তু পিছনে বসছি, আর ওরা সবাই কিন্তু সামনে বসছে। তাই আমি একটু একটু করে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। এইদিকে দেখেন প্রায় গ্রামে চলে আসছি, কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু আজকে বাড়ি পর্যন্তই আপনাদেরকে ভিডিও করে দেখাবো, একটু একটু করে দৃশ্য দেখানোর চেষ্টা করব। দেখেন আপনাদের কিন্তু বলছি যে আমাদের কিন্তু গেছিলাম 3টা বাজে, আর আসলাম সন্ধ্যা 5টা 6টা বেজে গেছে। আমরা কিন্তু অনেক রাস্তা জার্নি করছি। তো বাড়িটাও অনেক দূরে। দেখেন আমাদের রৌমারি কর্তিমারি এলাকার দৃশ্যটা কত সুন্দর, কত সুন্দর প্রকৃতি, বাহিরের গাছপালা গুলা কত সুন্দর। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। মাশাল্লাহ, আপনারা এক সময় এসে আমাদের রৌমারি ঘুরে যাবেন। তো বাড়িতে এসে দেখি ছেলের হলুদের ডেকোরেশন হয়ে গেছে। তো এদিকে আমরা হলুদ দেওয়ার জন্য সব কিছু পরিস্থিতি নিতেছি। আমাদের বিয়ের ভিডিওগুলো আপনারা নতুন কোনো ভিডিওতে দেখতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।